ধূমাবতী সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। ধূমাবতী দেবী দশমহাবিদ্যার সপ্তমী বিদ্যা, অর্থাৎ 7 নম্বরে তার গণনা। এবং এনার সঙ্গে টাচে আমরা দেখতে পাচ্ছি পৌরাণিক যে দেবী আছেন, তাতে প্রথমং শৈলপুত্রী, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, এইভাবে সপ্তমে কালরাত্রি। কালরাত্রি রূপটাও সেই রকম অ্যাশ কালারের এবং ভয়ঙ্কর, চুলগুলো উঠছে, হাতে একটা কর্কর মতো জিনিস ধারণ করে আছেন, বজ্রের মতো গর্ধব বাহিনী। আর এইখানে আমরা ধূমাবতীকে দেখছি কাকোধ্বজ রথারূঢ়া, বিগলিত স্তরা, বিধবা রূপা এবং সূর্প অলঙ্কৃত। সূর্প দিয়ে তিনি ঝাড়ছেন। সূর্পটা কি? সূর্পটা হচ্ছে সমস্ত জিনিস পরিষ্কার করা, আমাদের খাদ্য শস্য প্রভৃতি। কাক যে তার ধ্বজে রথে আরূঢ় হয়ে রয়েছেন, এই কাক কিন্তু সমস্ত মালিন্য পাপ সমস্ত খেয়ে নেয়, নোংরা জিনিস খেয়ে নিয়ে পৃথিবীর বাতাবরণ সে শুদ্ধ করে। এখানে তার দেবীর বিধবা রূপ দেখানোর অর্থ কি? অর্থাৎ কেতুর অধিষ্ঠাত্রী দেবী মানা হয়েছে বগলামুখীকে। কারো কারো মতে মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবীও কেতু, এই ধূমাবতী। সুতরাং আমরা এর ভেতরে কনফিউশন রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে ধূমাবতী হচ্ছেন কেতু গ্রহের অধিষ্ঠাত্রী দেবী। কেতু আমাদের সন্ন্যাস দান করেন। কেতু যদি দ্বাদশ স্থানে অবস্থিত হন তবে সেই মোক্ষ প্রাপ্তি হয় এবং একটা ত্যাগের প্রতিমূর্তি। সেই রকম এই ধূমাবতী আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে, হৃত সর্বস্বা, তার কাছে কিছুই নেই এবং কোনো গহনা নেই, কোনো অলঙ্কার নেই, একটি শ্বেত বস্ত্রে আবৃত হয়ে তিনি বসে রয়েছেন, জগতের ময়লাগুলোকে পরিষ্কার করছেন সূর্পের দ্বারায়। এবং তার বাহন কাক, সে কাকও সব নোংরা খেয়ে পৃথিবীকে পরিষ্কার করছে। যাই হোক, এই কেতু গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে আমরা ধূমাবতীকে পূজা করব। ধূমাবতী পূজার দ্বারায় আমরা কামনা সিদ্ধি করতে পারি। আবার এই ধূমাবতীর পূজার দ্বারায় আবার কিছু অভিচার আদি ক্রিয়াও হয়ে থাকে, সেগুলো বেশ কঠিন করা। কোনো শত্রুকে নিধন করবার জন্যে হলে সেই কৃষ্ণবর্ণের বস্ত্র পরে তাকে সেই ভিজে কাপড়েই শ্মশানে গিয়ে কাকের পাটা বেঁধে ওই কাক দিয়ে আহুতি দিতে হবে শ্মশান অগ্নিতে। তখন সেই কাক যে কা কা করে চেঁচায়, তখন সেই শত্রুরও তখন কানের কাছে মনে হবে সর্বদা বহু কাক মানে তাকে আক্রমণ করতে আসছে। এইরকম একটা ভীতিশৃঙ্খল অবস্থায় তার পরাজয় হয়, অবনতি হয়। এবং এই ধূমাবতীর দ্বারায়, মন্ত্রের দ্বারায় মানুষকে জ্বরাভিভূত করা যায়, অর্থাৎ জ্বরের দ্বারা অভিভূত করা যায়, আবার সেটাকে ভালোও করা যায়। যদি জ্বরের দ্বারা অভিভূত করতে হলে সেই শ্মশানের ছাই নিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করতে হবে এবং সেই শত্রুর নামে সেখানে পূজা করতে হবে, মন্ত্র আছে, জপ করতে হবে। তখন দেখা যাবে যে সেই শত্রু জ্বরে অভিভূত হয়ে পড়েছে। তখন আবার তাকে শান্তি করার জন্যে মহিষের দুধ দিয়ে সেই শিবলিঙ্গকে অভিষেক করলে সে জ্বরের থেকে মুক্তি পাবে। এইরকম বহু উপায় তন্ত্রে রয়েছে, কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি না। আমরা এর মঙ্গলময় দিকটাকে নেব। মঙ্গলময় দিক হচ্ছে কি? এই দেবীর পূজা করতে হলে কালো পাড়ের শাড়ি,
এবং নীল বর্ণের গামছা এবং নীল ফুল, 5 রকমের ফুল দিয়ে আমরা এনার পূজা করব। সাত্ত্বিকভাবে পূজা করে আমরা তার কাছে বরদান লাভ করব এবং ধূমাবতী কবচ আছে, সেইটা ধারণ করলে বহু রোগ শোক থেকে মুক্তি পাওয়া যায় এবং এখানেও নির্ধনীর ধন, অপুত্রার পুত্র লাভ হয় আমরা জানি। এবং কেতু আমাদের মনকে নির্মল করে তোলে। সুতরাং আপনারা এইটা দেখবেন, কেতু গ্রহকে বলা হয়েছে অন্তজ, অর্থাৎ অন্তজ মানে কি, তারা ওই আদিবাসী টাইপের এবং এরা আগে আমাদের সমাজে নোংরাই পরিষ্কার করতো, যার জন্যে তার অধিষ্ঠাত্রী দেবীকে দেখা যাচ্ছে শূর্পহস্তে তিনি ময়লা পরিষ্কার করছেন, আমাদের পৃথিবীর বাতাবরণকে শুদ্ধ করছেন। সুতরাং আমরা ধূমাবতী দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এনার পূজা করলে নিশ্চয়ই আমাদের মঙ্গল হবে। যে কোনো দেবীর আমরা যেভাবে আরাধনা করব সেই অনুযায়ী আমরা তার ফল লাভ করব। সুতরাং এই নিয়ে আমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। ধূমাবতী আমাদের তন্ত্রেই উল্লিখিত হয়ে রয়েছে। সুতরাং ভয় কি? নমস্কার।